আমাদের হিন্দুরা যেন তাদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত না হয়। কারণ একটা ঘটনা আপনাদের জানেন কি না জানি না, এই যে হাজারির গলি নাকি চিটাগাঙের যারা বলতে পারেন, এখানে যে ঘটনাটা ঘটেছে ওইটা একটা বড় বিজনেস সেন্টার। এখানে একটা বড় অংশ হচ্ছে হিন্দু ব্যবসায়ী এবং কিছু মুসলমান আছে যাদেরকে ফাইন্যান্স করে হিন্দুরা, আমরা খোঁজ নিয়ে জেনেছি। ওইটা আবার লিড করে ওই যে মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল নৌফেল বোধ হয়, হ্যাঁ এই নাম, সে তার চক্রান্ত এগুলি সব। এবং সে আমরা এটাও শুনি গুজব কিনা জানি না, আপনারা চেক করে দেখতে পারেন যে নৌফেল নাকি ইসকনের মেম্বার বলে। এটা আমি ইসকনের মেম্বার কোথায় জানি বলছে, নিজেই বলছে ইসকনের মেম্বার। কাজেই বুঝতে পারবেন এই ইসকন দেখছে যে ইসকন একটা আন্তর্জাতিক হিন্দুদের একটা প্রতিষ্ঠান, এইটাকে ব্যবহার করা যায় কিনা। পুরো ইসকনকে ব্যবহার করতে পারে নাই, তাদের থেকে বহিষ্কৃত একটা লোককে তারা ব্যবহার করছে, সেটা হলো চিন্ময় নামে এক ভদ্রলোক। তার নামে অসংখ্য অভিযোগ আছে এবং ইসকন দ্বারা বহিষ্কৃত। কিন্তু হিন্দুদের যে অসুবিধাটা হয়েছে কি জানেন, এই যে 5 তারিখে বিকেলবেলায় উনি তো চলে গেলেন কাউকে কিছু না বলে, সবচেয়ে অসহায় অবস্থায় পড়ছে তার সমর্থক হিন্দুরা। এবং এটা তো অস্বীকার করার জোগাড় নাই, বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগের একটা বড় অংশ আওয়ামী লীগকে ভোট দিত। তারা বলে উনি চলে গেছে, আমাদের তো সর্বনাশ, আজকে থেকে তো আমাদের পোড়ায় টোড়ায় দিবে, বাড়িঘর সব ভেঙে দিবে। কিন্তু দেখা গেল 4-5 দিনে যে কিছু গোলযোগ হয়েছে, রাজনৈতিক গোলযোগ, এই গোলযোগে তুলনামূলকভাবে যে পরিমাণ হিন্দু আক্রান্ত হইতে পারত তার চেয়ে অনেক অনেক কম আক্রান্ত হয়েছে এবং বড় ধরনের কোনো ঘটনা ঘটেই নাই। আমরা ঠাকুরগাঁ, পঞ্চগড়, আমার মহাসচিব, আমরা ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর এসব জায়গায় গেলাম 2-3 দিনের মধ্যে। ওরা প্রচার করলো যে সব মন্দির ঘুরায় ফেলছে ভাই। আমরা গিয়ে দেখলাম সব মন্দির ঠিক আছে এবং তারা বলছে যে আমাদের কোনো অসুবিধা হয় নাই। একটা রব উঠছিল যে বোধহয় আমাদের উপর আক্রমণ হইতে পারে, আমরা ভীত ছিলাম। কিন্তু বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের যে কর্মীরা ছিল তারা আমাদেরকে পাহারা দিচ্ছে, সহায়তা করছে। না দিলেও কিছু হইতো না, কিন্তু ওই পরিস্থিতির কারণে তারা আসছে, তারা আমাদের জন্য কোনো সমস্যা হয়নি। এটা তো আমি নিজে প্রমাণ, আমি গেছি সব জায়গায়, আমাদের অন্যেরা গেছে সব জায়গায়। কাজেই এই চট্টগ্রামের ঘটনাটা আমরা দেখছি, সে অনুযায়ী কাজ করা হচ্ছে। নিরীহ যারা মানে না বুঝে চিন্ময়কে সমর্থন করেছে তাদেরকে বোঝানোর আমরা চেষ্টা করছি যে এটা ঠিক করছেন না আপনারা, এটার দ্বারা ভিন্ন মেসেজ চলে যাচ্ছে। মুসলমানরা মনে করছে যে বোধহয় ইন্ডিয়া টাকা দিয়ে এটা করাচ্ছে, হয়তো করাতেও পারে, আমরা জানি না। টাকা পয়সার তো একটা ছড়াছড়ি আছেই এগুলিতে, এবং তারা ঢাকায়ও করতে চেয়েছে, অন্যান্য জায়গায় করতে চেয়েছে, সব জায়গায় সফল হয় না। আর ওই লোকটা যাকে নামিয়েছে সে ইসকনের সেরকম কোনো বড় কেউ না। কিন্তু হিন্দুরা যেহেতু একটু ধর্ম ভীরুত আছে এবং তারা মনে করে যে এটা আমাদের ইসকনের প্রভু, তার চেহারা ছবি দেখছেন না, ইসকনের প্রভু, কাজে তার পিছিয়ে গেলে বোধহয় কাজ হবে। বিভ্রান্ত হয়েছে আসলে, আমাদের বড় সম্প্রদায় বিভ্রান্ত হয়। আর তাদের তো কিছু লোকের তো মন খারাপ আছেই শেখ হাসিনা না থাকার কারণে, তো তারা মনে করে যে এইটা দিয়ে যদি আইসা পড়তে পারে মন্দ কি, ভালোই এটা। আমি যদি পরিষ্কার বলি, একটুও নাই। এই দেশের মানুষ হিন্দুদের কোনোদিন, বিশেষ করে যারা আলেম ওলেমা, ইভেন জামাতে ইসলাম, হিন্দুদের কোনোদিন হাত দেয় না। হেফাজতে ইসলাম হিন্দুদের কোনো বিরুদ্ধে জড়ায় নেই। হিন্দুদের যে বিরুদ্ধে জড়ায় সেটা অর্থনৈতিক বিরুদ্ধে জড়াতে পারে, সেটা অন্য জিনিস, তার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই।